এবং শ্রী চ্যানেলে তোমাদের জন্মাষ্টমীর ব্লগের জন্য সবাইকে সুস্বাগতম। সবার নিশ্চয়ই জন্মাষ্টমী খুব ভালো কেটেছে। সবার বাড়িতেই এখন গোপাল, শ্রীকৃষ্ণ, বংশীবিহারী রয়েছেন এবং আমরা তাকে মনের মতন করে এই জন্মদিনে সাজাই, পুষ্পার্ঘ্য দিই এবং মনের মতন করে তার পছন্দের খাবার ভোগ হিসেবে তাকে দিই। এবারেও আমার বাড়িতে জন্মাষ্টমী ছোট করেই হয়েছে, কিন্তু আমার মা অনেক রকমের ভোগ মাধবের জন্য তৈরি করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে এই তালের লুচি। দেখো এখন তালের লুচি তৈরি করা শুরু হয়ে গিয়েছে। মা লুচিটা বেলছে। কয়েকটা ব্যক্তিগত কারণে আমি এবারে মায়ের সাথে ঠিক হাত লাগাতে পারিনি। প্রত্যেক বছর আমিও মায়ের সাথে ভোগ তৈরি করে দিই মাধবের জন্য, কারণ এটা আমার কাছে পরম পাওনা। আগে আমাদের বাড়িতে অনেক লোকজন আসতো, যখন আমার ঠাম্মা বেঁচে ছিলেন, বড় ঠাকুমা ছিলেন, সবাই মিলে খুব ধুমধাম করেই আমাদের বাড়িতে পুজো হতো। কিন্তু এই যে সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতেও হয়। তবু লক্ষ্মী জনার্দন মাধবের কৃপায় আমাদের বাড়িতে তার ইচ্ছাতেই তার জন্মদিন আমরা ছোটোর মধ্যেও ধুমধাম করেই পালন করেছিলাম। এই যে তালের লুচি, তালের ফুলুরি, তালের বড়া, এই সমস্ত কিছু মাধবের অত্যন্ত প্রিয় খাবার। এই তালের লুচি কিভাবে বানাতে হয় জানো? তালের কাতটাকে বের করে নিয়ে ময়দার সাথে মিক্স করে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এটাকে লুচির মতন করে বেলে নিতে হয় এবং তারপর গরম গরম ভেজে মাধবকে ভোগ হিসেবে দিতে পারো তোমরাও। আবার অনেক সময় পরিবারের জন্যও বানাতে পারো। জন্মাষ্টমীর জন্যই লুচিগুলো তৈরি করেছেন আমার মা। মোটামুটি দেখতেই পাচ্ছ লুচিগুলো বেলা হয়ে গিয়েছে, এবার ভাজতে হবে। তবে শুধু তালের লুচি নয়, আমাদের কিন্তু ভোগ হিসেবে অনেক কিছু দেওয়া হয়েছিল। তালের লুচি এখন ভেজে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি, খুব সুন্দর লুচিগুলো ফুলছিল। মা ভাজছিলেন। দেখো অনেকগুলো লুচি কিন্তু ইতিমধ্যে তৈরিও হয়ে গেছে। গরম গরম তালের ফুলকো লুচি তৈরি হচ্ছে। শুধু তালের লুচি নয়, তার সাথে কিন্তু মালপোয়া, তালের ফুলুরি, সুজি, ক্ষীর, মাখন মিষ্টি আরও অনেক কিছু ভোগ দেওয়া হয়েছিল। সেটা আমি তোমাদের সব কিছুই দেখাবো। অনেক দিন পর সেদিন কিন্তু খুব সুন্দর ওয়েদার ছিল। দেখো একদম ঝলমল করছে রোদ। যদিও বলা হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন, অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে যখন শ্রীকৃষ্ণ এই ধরাধামে ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন যদিও প্রচুর দুর্যোগ ছিল এবং প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের এই শ্রাবণ মাস, শুধু শ্রাবণ মাস কেন, আষাঢ় মাসও একঘেয়েমির প্রচুর বৃষ্টির পর সেদিন কিন্তু দারুণ ওয়েদার ছিল আর খুব সুন্দর রোদ উঠেছিল। সারা প্রকৃতি যেন মাধবের জন্মদিনের জন্যই ঝলমল করছিল। আর এরকম ওয়েদার দেখলে আমারও মনটা ভালো হয়ে গিয়েছিল যে এত সুন্দর ওয়েদার। যাই হোক, সকালবেলা সেদিন দারুণ ওয়েদার ছিল আর কোনো রকম বৃষ্টি হয়নি। জন্মাষ্টমীটা খুব ভালো গেছে, পুজোর সময়টাও যেন এরকমই ভালো যায়। চলো এবার আমরা সন্ধেবেলা চলে যাই। সন্ধেবেলা মাধবকে আমরা নিজেদের মতন করে সাজিয়েছি ময়ূরপুচ্ছ। ওনার তো ভীষণ ফেভারিট, সেটা মুকুটের মধ্যে দিয়ে ওনাকে বাঁশি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বংশীবিহারীকে। শুধু তাই নয়, কোনো বিশেষ দিনে কিন্তু আমাদের প্রত্যেকজন ঠাকুরকে বেলফুল, জুঁই ফুল দিয়ে বিশেষ করে সাজানো হয়। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। আমাদের রাধা মাধবের মূর্তিতেও কিন্তু খুব সুন্দর করে ঠাকুরকে পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু আমাদের বাড়িতে রয়েছেন আমাদের গৃহদেবতা বা কুলদেবতাও বলতে পারো, লক্ষ্মী জনার্দন। যদিও তিনি শালগ্রাম শিলা, তাও আমরা জন্মাষ্টমীর দিন বিশেষত ওনাকে সুন্দর করেই সাজানোর চেষ্টা করি, ফুল এবং সুন্দর করে পাগড়ি দিয়ে, ময়ূরপুচ্ছ দিয়ে। এছাড়া জগন্নাথ দেব তো সবার বাড়িতেই থাকেন। সমস্ত ঠাকুরদেরই, মাকে, মহেশ্বরকে, সবাইকে কিন্তু জুঁই ফুল, বেলফুল দিয়ে সেদিন খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তোমরাও নিশ্চয়ই সবাই নিজেদের মতন করে গোপুকে সাজিয়ে সুন্দর করে জন্মাষ্টমী পালন করেছো। অনেকে তো আবার সোশ্যাল মিডিয়াতে ছবিও দিয়েছো তোমরা কিভাবে জন্মাষ্টমী পালন করেছো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদম কিন্তু ভুলে যেও না। এবং শ্রী চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসে, ব্লগগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা নতুন কিছু বানানোর উৎসাহ পাবো।
এখন দেখতেই পাচ্ছ তালের ফুলুরি, তালের বড়া, তালের লুচি, ক্ষীর, পায়েস, সুজি, মাখন মিছরি, এছাড়া নোনতা হিসেবে কিন্তু মাখনা, ঝুরি ভাজা, আলু ভাজা সমস্ত কিছুই সার্ভ করে দেওয়া হয়েছে। যারা আমাদের পাড়া থেকে পুজো দিতে এসেছিল তাদের মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে, যেটা প্রসাদের পর সবাইকে প্রসাদ করে দিয়ে দেওয়া হয়েছিল। এখন পুরো আমাদের পুজোর সমস্ত জোগাড় রেডি, এবার শুধু পুজো করার পালা। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোর মতন জন্মাষ্টমীর দিনেও কিন্তু ব্রাহ্মণদের পাওয়া যায় না। তবে এই একটা দিকে আমরা বেঁচে গিয়েছি, কারণ প্রত্যেকবারই আমার বাবা জন্মাষ্টমীর পুজো করেন, আর এবারেও কিন্তু আমার বাবাই জন্মাষ্টমীর পুজো করেছে। এবার চলো তোমাদের জন্মাষ্টমীর পুজোর কয়েকটা ঝলক দেখিয়ে দিই। আরতির মুহূর্ত, পঞ্চপ্রদীপে কিন্তু বাবা আরতি করছেন আমাদের মাধবকে। এই সময়টা বড্ড স্বর্গীয় মুহূর্ত, মনে হয় যেন তিনি অলক্ষ্যে এসে পুজো গ্রহণ করছেন, স্বর্গ থেকে নেমে এসে তিনি আমাদের পুজো গ্রহণ করছেন। সবাইকে জন্মাষ্টমীর আন্তরিক শুভকামনা জানাই। মাধব সবাইকে ভালো রাখুন, সুচেতনা দিন, সুমনন দিন, সবাইকে আনন্দের দিন দিন। যারা কঠিন সময় পার করছো তাদেরকেও হাত ধরেই তিনি সঠিক পথ নির্দেশ করুন, সবাইকে তিনি ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রার্থনা করি। আজকের ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আপাতত তোমাদের সাথে জন্মাষ্টমীর বিশেষ আরতির কিছু মুহূর্ত আমি ভাগ করে নিলাম। শাঁখ, কাঁসর, পঞ্চপ্রদীপ, দীপ সহযোগে কিন্তু আরতি চলছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে জন্মাষ্টমীর ব্লগ এইটুকুই। তাহলে আজ আসি, টাটা।